যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়, ও রিমোট কন্ট্রোল নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবে না। সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে রাজপথে আসুন, মোকাবিলা হবে। আন্দোলন করতে চান, রাজপথে আসুন। লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না, হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। আত্মনেতা নেই। ফখরুলের সম্পর্কেও নানান কথা শোনা যায়, ভিতরের অনেক খবর পাওয়া যায়। নেতাদের কারো সাথে কারো মিল নাই, এক একজনের এক এক কথা। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট, সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোন প্রয়োজন হবে না, হবে। এখন বিএনপি নেতারা লজ্জার স্বরূপ নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেদিন বলেছেন যে একসময় মনে করতাম বাংলাদেশটা আমাদের জন্য একটা বোঝা, এইটা মনে করতাম। আর আজকে বাংলাদেশে যে উন্নয়ন, যে অর্জন, যেই অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আধার। এই হচ্ছে বিএনপি। আজকে পাকিস্তানে টকশোতে আলোচনা হয় আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, আর বাংলাদেশে পাকিস্তানের দালালরা এরা এখন এতে এদের লজ্জা লাগে না। এরা সরকারের বিরুদ্ধে কথা বলে, এরা উন্নয়ন দেখতে পায় না। এরা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার করে বেড়ায়। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করবেন কার কাছে? কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতে তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরব বসন্ত, আরব বসন্তের নাম শুনেছে?
হ্যাঁ? আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে। এই অবস্থা দিয়ে দেখে সাংবাদিকদের নৈশ পড়ে বাইরের সামনের দরজা ছেড়ে পেছনের দরজা দিয়ে গিয়ে ওই সমাবেশে উপস্থিত হন। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন মাত্র কয়েকদিন আগে। সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনার দেশে আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলো এত উত্তাল কেন? কেন এই প্রতিবাদ? ফিলিস্তিনের পক্ষে এই প্রতিবাদের কারণ কি? তখন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বললেন, অ্যান্টনি ব্লিংকন কি বললেন? ইটস এ পার্ট অফ ডেমোক্রেসি। এটা গণতন্ত্রের অংশ। ইউনিভার্সিটির প্রফেসরকে লাঠি পেটা সাংবাদিকরা কি নির্যাতন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সবাইকে ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা। তখন ভাবতে অবাক লাগে, এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, এই দেশ নাকি মানবাধিকারের প্রবক্তা। ফিলিস্তিনে 34,000 মানুষকে যারা হত্যা করেছে, মনে রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার হলোকাস্টে 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকে মুসলমানদের প্যালেস্টাইনকে ওই হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। নারীরা রেহাই পাচ্ছে না, শিশুরা রেহাই পাচ্ছে না,